আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মানুষের মুখে শুনি যে মেয়েদের কোনো বাড়ি হয় না, নিজস্ব কোনো বাড়ি নেই। আলহামদুলিল্লাহ, কে বলেছে মেয়েদের নিজস্ব বাড়ি নেই? আমার স্বামী এবং আমার মা-বাবা মিলে আমাকে এক টুকরো জমিন উপহার দিয়েছেন। আসলে এমন জীবনসঙ্গী পাওয়াও ভাগ্যের ব্যাপার। আমার স্বামীকে পেয়ে আমি আসলেই নিজেকে খুব ভাগ্যবতী মনে করি। আমি সবসময় এটাই বলি যে আল্লাহ আমাকে যেমন স্বামী দান করেছেন, আল্লাহ যেন প্রত্যেকটা মেয়ের কপালে এরকম স্বামী দান করেন। একটা মেয়ের কপাল যেন আমার কপালের মতো ভাগ্যবতী হয়, কারণ আমি আমার স্বামীকে না পেলে বুঝতাম না যে আমি কতটা ভাগ্যবতী। সবার স্বামী সবার কাছে ভালো, কিন্তু আমার মনে হয় আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। তার জন্য আমার এই কথাটা বলা। কোনো একদিন একটা মেয়ে আমাকে বলেছিল যে আমার স্বামীর নাকি কোনো নিজস্ব রেকর্ড সম্পত্তি নাই। আলহামদুলিল্লাহ, আজকে আমার এবং আমার স্বামী দুজনেই নিজস্ব রেকর্ড সম্পত্তি মালিক হয়েছি। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে আপনাকে কথা বলতে দ্বিধা করবেন, আর সমাজের মানুষ চায় না কোনো দিন আপনি উপরের দিকে উঠেন। আপনি ভালো চলছেন, আপনি ভালো খাচ্ছেন, আপনি ভালো পড়ছেন, এটা তো সমাজের লোক সহজে মেনে নেবে না। সমাজের মানুষ হলো এমন। তবে আল্লাহ চাইলে আপনার সবকিছু হবে। আল্লাহ যদি দেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। আমার এই জমিনটুকু কিনতে গিয়ে আমি অনেক কাছের মানুষকে চিনতে পেরেছি, ভিতর থেকে বুঝতে পেরেছি ওদের আসল রূপ। কিছু মানুষ চায় কেন আপনি ভালো চলছেন, কেন আপনি ভালো খাচ্ছেন, আপনি ওদের কাছে যাবেন, ওদের কাছে হাত পাতবেন, তাহলে আপনাকে ওরা ভালো ভাববে। আর যখনই দেখবেন ওদের দরকার হয় না আপনার, আপনি একাই চলতে পারতেছেন, আপনি একা খাচ্ছেন ভালো, পড়ছেন ভালো, তখনই আপনাকে ওরা হিংসা করতে শুরু করবে। এটাই মনে করে কিছু মানুষ যে কেন আমাদের থেকে ভালো চলছে, কেন কিভাবে সম্ভব, আমাদের কাছে আসে না কেন, আমাদের কাছে টাকা ধার চায় না কেন, ওটা ওরা মনে করে। কিন্তু উপরে একজন আছেন আল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে সবকিছুই সম্ভব। আমি একমাত্র আল্লাহকে বিশ্বাস করি যে যত হিংসাই মানুষ করুক না কেন, আমার মহান আল্লাহ তাআলা আমার সাথে আছেন। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। কিছু কিছু মানুষ এমন ব্যবহার করে যে মানুষটা মরে গেল আপনার ওই কথাটা সারা জীবন মনে থাকবে। আমিও যদি কারো সাথে কোনো খারাপ ব্যবহার করি বা করে থাকি, আমিও যদি মরে যাই, ওই মানুষটার কথাটা সারা জীবন মনে থাকবে। তাই তো আমরা কাউকে কোনো কিছু বলার আগে, মনে কষ্ট দিয়ে কথা বলার আগে আমরা চিন্তা করে কথা বলা দরকার। আর আমি যদি কাউকে কোনো রকম মনে আঘাত দিয়ে কথা বলি বা বড়লোকি আলাপ করি, আমার নিজের অবস্থানটাও আগে দেখতে হবে, তারপর আরেকজনকে বলতে হবে। কিছু মানুষ নিজের অবস্থান না দেখে আরেকজনকে ছোট করতে তাদের কোনো মনে বাজে না। ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ চাইলে আরো অনেক কিছু হবে আমার। আর সবসময় আমার মা আমাকে একটা কথাই বলে, মানুষ যত বেশি হিংসা করবে ঠিক তত বেশি আল্লাহ তোমাকে দান করবে। তাই আমি মনে করি যে যে যত বেশি পারুক আমাকে নিয়ে হিংসা করুক, আমার সমস্যা নাই। এক আল্লাহ আমার পাশে থাকলে আমার সবকিছু সম্ভব হবে ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আস্তে আস্তে